विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये। তো আমরা এখন দেবী বাড়িতে আমার অঞ্জলি কমপ্লিট হয়ে গেছে। এই যে জয় বসে ডিউটি করছে, আমি ওর পাশে একটু বসে নিলাম। খুব ঠেলা খেয়েছি, মানে ঠেলা আর প্রচণ্ড ভিড় এখানে। আমি বাড়ি চলে যাব, একাই চলে যাব। তো কী গো, একাই যাবো? তো একাই যাব, একটা টোটো ঠিক করে। আর ইনি এখন এখানেই থাকবে। তো দেবী বাড়ির পুজো খুব প্রসিদ্ধ পুজো, ঐতিহাসিক পুজো। সেটা তোমাদের ঐতিহাসিক পুজো, তো তোমাদের সেটা বাড়ি গিয়ে ঘটনাটা বলবে। এখানে বললে কিছু শোনাও যাবে না, কারণ এখানে কি হচ্ছে না হচ্ছে। ভিড় দেখাচ্ছি তোমাদের, ভিড় যারা অঞ্জলি দেবেন পুরাতে দিন। নম সর্বস্ব রূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়েভ্য ত্রায়ণ দেবী দুর্গে দেবী নমস্তুতে। এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম শরৎকালীয় দুর্গা ভট্টারিকায় নম। তো ফ্রেন্ডস, আমার অঞ্জলি দিয়ে আমি চলেও আসলাম বাড়িতে। বাইরে রোদ উঠেছে প্রচণ্ড এদিকে, তো ওর জন্য জ্বলে গেছি পুরো। কিন্তু অঞ্জলি দিয়ে দেবী বাড়িতে অঞ্জলি দিয়ে খুব শান্তি পেলাম। কারণ না, দেবী বাড়ি বলেইছিলাম দেবী বাড়ির পুজো হচ্ছে এমন পুজো যে এটা রাজা শুরু করেছিলেন। আর এখানে যিনি পুজো, যে ওজনে মাটি নিয়ে প্রথম বছর পুজো হয়েছিল, সেই ওজনেই মাটি নিয়ে পুজো হওয়ার একটা নিয়ম রয়েছে। যদি একটু কম বেশি হয় তাহলে নাকি এখানকার লোকের মুখে যেটা আমি শুনেছি, যে প্রচলন আছে, যে তাহলে কোনো না কোনো হয়তো অনর্থ হয়। এই একটা। আর একটা হচ্ছে, যে বংশের মানে কুমোর ঠাকুর বানিয়েছিলেন, সেই বংশেরই একমাত্র কুমোরই প্রত্যেক বছর এই দেবী মার আর কি মূর্তি বানাতে পারবেন। আর একটা আছে, যেটা আমি কালকে শুনতে পারলাম, যে মায়ের ভাসান কেউ দেখতে পারে না। মানে মায়ের ভাসান কারো ভাগ্যে হয় না। তো মায়ের আর আগে পুরো কোচবিহারে এই দেবী মায়ের ভাসান সবার প্রথম হয়, তারপর সমস্ত ভাসান। মায়ের ভাসান না হওয়া অবধি কোনো ভাসান হতে পারবে না এই কোচবিহারে। তো এটা একটা ঐতিহাসিক পুজো। আর এখানে আমি এবছর অঞ্জলি দিতে পেরে আমি নিজেকে খুব বেশি, মানে কি বলবো, ভাগ্যবান মনে করছি। আর আমি খুব আনন্দও পাচ্ছি যে দেবী বাড়িতে আমি শুনেছি শুধু দেবী বাড়ির পুজো খুব জাগ্রত। এবার আমি ওখানে অঞ্জলিও দিতে পারলাম। হয়তো মা চেয়েছিল, যার জন্য জয়ের ডিউটিটাও ওখানে পড়েছে এবার, আর ওর জন্য আমারও ওখানে অঞ্জলি দেওয়া হয়ে গেল। তা এখন আমি চেঞ্জ করে একটু ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট খেয়ে তারপর আজকে দুপুরবেলায় আমরা ব্রেকফাস্টের টাইম হয়নি, মানে টাইম চলে গেছে, কারণ 12:25 বেজে গেছে। তবুও ব্রেকফাস্ট করে তারপরে আমরা একটু বেলা করে একটু রেস্টুরেন্টে খাবো। আজকে বাড়িতে আর রান্না করবো না, তো রেস্টুরেন্টে খাবো। সেটা ভেজও হতে পারে, ভেজই হওয়ার চান্স। কিন্তু জয় একটু ননভেজ ভালোবাসে, জানি না লাস্টে গিয়ে কী হবে। তো এখন আমি যাচ্ছি, যাই গিয়ে একটু ব্রেকফাস্ট বানিয়ে খাওয়া দাওয়া করে নিই। প্রত্যেকবারের মতন আমি আজকে আগে রেডি হয়ে গেছি, ও পরে রেডি হয়েছে, এখন রেডি হলো। আমরা এখন দুপুরে লাঞ্চটা করতে যাচ্ছি, তারপরে ওখান থেকে এসে রেস্ট করব। আর রাতে যদি কপালে থাকে ঘুরতে যাওয়া, তাহলে তো হবেই, ঘুরতে যাবই। সন্ধ্যের মধ্যে আবার অনেকবারই আসবো তোমাদের সামনে। আর এখন যাচ্ছি লাঞ্চ করতে। আমরা কোথায় যাচ্ছি গো? আমরা যাব রাইস কিচেন। ও, রাইস কিচেন। এখানে কয়েকটা ভালো রেস্টুরেন্টের মধ্যে ওটাও একটা। আমার ক্ষেত্রে এটা আজকে ফার্স্ট টাইম রাইস কিচেনে যাওয়া। ওর মনে হয় আগে 1-2বার গেছে ও। তো তাহলে এটাই আমাদের দুজনের আজকে ফার্স্ট রাইস কিচেনে যাওয়া। তো যাচ্ছি, বেরিয়ে পড়ি। তো যাচ্ছি পাশে, আমাদের এখান থেকে একদমই কাছে। তো এই জুতোটা পরবো, বজরংবলী বেরোতে।
কিচেন নিয়ে যাব বলে বেরিয়েছিলাম, ওখানে এত ভিড় ছিল যে ওখানে ঢোকার মতন অবস্থা ছিল না, যার জন্য আমরা যুবরাজে চলে গেলাম। আর ওখানেও দেখলে কেমন লাইন পড়েছে, যে ওয়েটিং রুম তৈরি হয়ে গেছে একটা, তো ওখানে ওই ওয়েটিং রুমে বসার অন্তত জায়গা ছিল, ওর জন্য ওটাতে ঢুকেছিলাম। আর এখন পুরো শরীর ক্লান্ত, খেতে গিয়ে যেন আরও বেশি ক্লান্ত হয়ে গেলাম। ওর থেকে বাড়িতে রান্না করে খেলে অনেক ভালো হতো, কিন্তু যাই হোক এখন রেস্ট করার আমার অনেক টাইম আছে। জয়েন নেই, ও ডিউটিতে বেরিয়ে যাবে আর আমি এখন বসে বসে রেস্ট করব। আর দিয়ে যদি রাত্রিবেলায় যাওয়া যায়, ও যদি 12টা-1টার মধ্যে চলে আসে, তাহলে রাতে আবার আজকে ঠাকুর দেখতে যাব। তো আমরা এখন চলে এসেছি, এটা কোন দিনহাটার থানাপাড়ার মণ্ডপে। তো প্যান্ডেলটা দেখো কত সুন্দর, নাতাশা আছে আমাদের সাথে, বিশাল আছে, আর এমনি তো সবসময় থাকে আমার সাথে। এখন রাত্রির কটা বাজে? এখন বাজে 3:40। 3:40 ভিড় দেখো। রেস্টুরেন্টটা আমার খুব ভালো লেগেছে। এখন বাড়ি ঢুকলাম, দেখো ঠাকুর দেখতে গিয়ে এত দেরি হয়ে গেছে, খুব অবস্থা খারাপ, এত ভিড় হয়েছিল, এত ভিড় হয়েছিল। 6:45 বাজতে যাচ্ছে, সকাল হয়ে গেছে বাইরে, কিন্তু ঠাকুর দেখেছি বেশ কিছু, মানে এনার্জি পুরো চলে গেছে শরীর থেকে, কোনো এনার্জি বেঁচে নেই শরীরে। আমি এখন শুধু ঘুমাবো। আমি জয় গেছে অফিসে, কিছু কাজ আছে সেটা সেরে রেখে আসবে, ততক্ষণে আমি বিছানা টিছানা রেডি করে নেব, আর একটু কাজ আছে সেগুলো সেরে রাখবো। তো তোমরা নবমী এনজয় করো, আমি ঘুমানোর ব্যবস্থা করি, ব্যাস। তো ভালো থেকো।